এখানে কিন্তু তার উপরে মারধর করছে, আমরা এমনটাই দেখছি। যে অবস্থাটি আমরা দেখছি যে এখানে এখন মসজিদের কি ভাবছেন এই ঘটনা কোথায়? এই ঘটনা বাংলাদেশে। বাংলাদেশের রাজধানী ঢাকা মিরপুরে শাহালির মাজারে এই ঘটনা ঘটছে। এই পাগল, বৃদ্ধ, শিশু, মহিলা সবাইকে মারধর করতেছে মাজারের ভিতরে ঢুকে ঢুকে, এবং তাদের টাকা পয়সা যা আছে সবকিছু লুট করে নিয়ে গেছে। ঘটনা কারা করেছে জানেন? এই ঘটনা ঘটেছে জামাত, শিবির, এনসিপি আর তৌহিদি জনতা নামের মোল্লারা। এই শাহালির মাজারে গিয়ে ওইখানে পাগল, বৃদ্ধ, শিশু, মহিলা থেকে যারা আছে প্রত্যেককেই মারধর করছে, প্রত্যেককেই দৌড়ায় দৌড়ায় মারছে। তাদের যে টাকা পয়সা আছে সবকিছু লুটপাট করছে। এদের অপরাধটা কি? এদেরকে জামাত, শিবির, এনসিপি আর তৌহিদি জনতার মোল্লারা এই মাজারে ঢুকে এদেরকে মারতেছে। আচ্ছা, এটা কি বাংলাদেশ? এই বাংলাদেশে আগে কখনো এই ধরনের ঘটনা ঘটছে? ঘটার সাহস কেউ দেখাইছে? দেখাইতে পারবে। এখন কেন দেখাচ্ছে? ইনুস, সুৎখোর ইনুসের আমল থেকে এই মাজার ভাঙ্গার খেলা শুরু। মাজারে ভাঙা, মাজার পুরাইয়া দেওয়া, মাজারে লাশ তুলে পুরাইয়া দেওয়া। আজকে শাহালির মাজারে এই পাগলদের, এই অসহায় মানুষগুলোকে মারধর করতেছে জামাত, শিবির আর তৌহিদি জনতা, এনসিপির নেতারা। আমার জানতে ইচ্ছে করে এদের অপরাধটা কি, আরো জানতে ইচ্ছে করে। কওমি মাদ্রাসায় ছাত্র বলাৎকার করা হচ্ছে। এই ইদারিং অনেকগুলো ঘটনা ঘটছে। সাধারণ 11 বছরের শিশুকে ধর্ষণ করছে কওমি মাদ্রাসার শিক্ষক, 8 বছরের শিশুকে ধর্ষণ করছে কওমি মাদ্রাসার শিক্ষক। এই পুরো মাস জুড়ে এইসব ঘটনা দেখতে দেখতে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। কই এই তৌহিদি জনতা, জামাত, এনসিপি, শিবির ওই কওমি মাদ্রাসার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না। অথচ শাহালির মাজারে ফকিররা বসে থাকে, কেউ যদি সাহায্য করে তারা খায়, না সাহায্য করলে উপাস থাকে, তারা মাজারে থাকে। এই মাজারে কেন এই বর্বরতা? বাংলাদেশের মানুষ, আপনারা কি সব দেখেন না? আর কি দেখতে চান? আমি তীব্র প্রতিবাদ জানাই। কার কাছে প্রতিবাদ জানাবো ওইটাও বুঝতে পারতেছি না। আমি বর্তমান সরকারের কাছে প্রশ্ন করতে চাই, তারেক রহমানের কাছে প্রশ্ন করতে চাই। জনাব তারেক রহমান, প্রধানমন্ত্রী কি আপনি? ক্ষমতায় কি বিএনপি নাকি জামাত, শিবির? ইউনূসের আমলে মব হয়েছে, মাজার ভাঙ্গা হয়েছে, দরগায় আক্রমণ হয়েছে, তখন ইউনূস তাদেরকে প্রোটেকশন দিছে, সেফটি দিছে। এখন তো ইউনূস নেই, এখন আপনি ক্ষমতায়। আপনি ক্ষমতা থাকা অবস্থা শাহালির মাজারে এই জামাত, শিবির, এনসিপির নেতারা আর তৌহিদি জনতারা ঢুকে কিভাবে এই অসহায় মানুষদের এভাবে পিটাইতে পারে? ক্ষমতা কি আপনার হাতে নাকি জামাতের হাতে? একটা প্রশ্ন আপনাকে করতে চাই। আমাদের দেশের কিছু গান্ড মোল্লা আছে, গান্ড মুসলমান আছে, যারা ভারতের মুসলমানদের জন্য মায়া কান্না করে, অথচ আমাদের দেশে মুসলমানদের উপরে এই নির্মম বর্বরতা চালাচ্ছে জামাত, শিবির, এনসিপি আর তৌহিদি জনতা, কাট্টুস্য মোল্লারা। এই শাহালির মাজারে এরা কি মুসলমান না? এদেরকে দেশে থাকার অধিকার নাই? এদের অপরাধ কি শুধু এটাই যে এরা মাজারে থাকে? এই অপরাধে তাদের উপরে এই অত্যাচার? সরকার চুপ, প্রশাসন চুপ, দেখেও না দেখার ভান করে বসে আছে। এবার আর কতদিন?
আর কত মাজার, কত দরগাতে হামলা হলে সরকারে টনক নড়বে, জানতে খুব ইচ্ছে করে। আর একটা প্রশ্ন করতে চাই, এইসব করার জন্য, মাজার ভাঙার জন্য, দরগা আক্রমণ করার জন্য, পাগল ফকির মিসকিনদের মারধর করার জন্যই কি জুলাই আন্দোলন হয়েছিল? এই একটা প্রশ্ন করতে চাই। কোটা বিরোধী আন্দোলনে অংশ নেওয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া এবং জুলাই আন্দোলনে অংশ নেওয়া প্রত্যেকটা মানুষের কাছে এই গরিব, অসহায়, পাগল, বৃদ্ধ, শিশু মাজার ভাঙা জন্যই কি জুলাই আন্দোলন হয়েছিল? এই জন্যই কি শেখ হাসিনা পতন ঘটানো হয়েছিল? শেখ হাসিনা থাকাকালীন সময়ে এই তৌহিদি জনতা নামের কাট্টস্যা মোল্লারা, এই জামাত শিবির রাজাকারের বাচ্চারা মাজার আক্রমণ করতে পারে নাই, ধর্ম নিয়ে ব্যবসা করতে পারে নাই, আর তাই শেখ হাসিনার পতন ঘটাইছে। এই জন্যই কি জুলাই হয়েছিল? এই জন্যই কি শেখ হাসিনার পতন ঘটানো হয়েছিল? বাংলাদেশের মুসলমানদের উপরে নির্যাতন, নিপীড়ন, আগ্রাসন চালানোর জন্য? প্রশ্ন রাখলাম আপনাদের কাছে, উত্তর দিবেন।